কোনো ব্যবসা নয়। রাজনীতিকে ব্যবসার হাতিয়ারে পরিণত করা যাবে না। আমাদের এই কথাটা মনে রেখে যদি দেখেন যে আমাদের দলে কেউ রাজনীতিকে ব্যবসার হাতে পরিণত করছে, সেই ব্যবসা বন্ধ করে দেবেন। রাজনীতির কারণে কারো কাছে চাঁদা দাবি করে, কারো কাছ থেকে স্বার্থ উদ্ধারের চেষ্টা করে, সেটা তার আইনগত অধিকার নাই। আপনাদেরকে অধিকার দিয়ে গেলাম, আপনারা সেটা বন্ধ করে দিবেন। তাহলে কি হবে আপনাদের? যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা ব্যবসা কি রাজনীতি, এই অবস্থা থেকে আমাদের দেশকে মুক্ত হতে হবে। আজকে আমরা রাজনৈতিক কি অবস্থার মধ্যে চলে গেছি? গত 16 বছরে দেশের সমস্ত রকম নিয়ম কানুন আইন শৃঙ্খলা কিছু নেই, সবকিছুতে একটা অরাজকতা বিরাজ করছে। আজকে সেই অরাজকতা থেকে দেশকে বাঁচাতে গেলে আমাদের জাতীয়তাবাদী দলকে আমাদের নেতা তারেক রহমান যেভাবে বারবার অনুরোধ করছেন যে আগামী দিনে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনকে অত্যন্ত কঠোর একটা নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা যদি সফলতা চাই, তাহলে আমাদের আচরণকে, আমাদের শহীদ জিয়ার যে আচরণ ছিল সেইভাবে আমাদেরকে চলতে হবে। আজকে আমরা যদি আরেকজনের জমি দখল করি, এই জমি দস্যুরা সবই ছিল আওয়ামী লীগের, আজকে কেন আমাদের বিএনপির নামে মানুষ এসব করবে? আজকে কেন এটা শুনতে হবে যে আপনি এক জায়গায় যে 25 লক্ষ টাকা চাচ্ছেন, কেন শুনতে হবে? আজকে এই ধরনের কথাবার্তা বিএনপির সদস্যদের ব্যাপারে যাতে না শোনা যায়, সেটা আমরা আমাদের নিজেদের আত্মোপলব্ধি থাকতে হবে। এবং আমার আপনাদের কাছে করণীয় অনুরোধ যে ভবিষ্যতে আমাদের পথকে যদি আমরা সঠিক করতে চাই, তাহলে আমাদেরকে নিজেদেরকে একটা আত্মশুদ্ধির পথ বেছে নিতে হবে। আপনারা দেখেন, যদি আত্মশুদ্ধির পথ আমরা বেছে না নিই, আজকে হাসিনার অবস্থা দেখেন, স্বৈরাচার রিশাদের অবস্থা দেখেন, আজকে বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে অবিস্মরণীয় যে দেশনেত্রী, এটার কারণ হচ্ছে তিনি দেশের স্বার্থে কখনো আপোষ করেননি, শহীদ জিয়ার দেশের স্বার্থে কখনো আপোষ করেননি। আজকে আমরা যদি ব্যক্তিগত স্বার্থে আমরা যদি দুর্নীতির আশ্রয় নিই, তাহলে আমরা দেশের স্বার্থকে রক্ষা করতে পারবো না, বাংলাদেশের মানুষ আমাদের উপরে আস্থা রাখতে পারবে না। এই কারণে আমাদের এখনো সময় আছে, যারা আমরা ভুল পথে পা দিয়েছিলাম, আমাদের এখনো ফিরে আসার সময় আছে। যে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যাতে আমাদের ব্যক্তিগত স্বার্থকে আমাদের রাজনৈতিক স্বার্থের উপরে মনে না করি। আমরা রাজনীতি করি আমাদের দেশের জন্য। আমরা যদি ব্যক্তির জন্য রাজনীতি করি, তাহলে পরে এই রাজনীতি আমাদের প্রয়োজন।